يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে। শুধু তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো না, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের প্রতিও রব্বুল আলামিন এই সিয়ামটাকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে যে ভালোবাসে, আল্লাহর ভালোবাসা এখানে ফুটে উঠেছে। দেখেন, আল্লাহ বলেছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো, যেমনটি করে পূর্ববর্তী উম্মতদের প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। আল্লাহ কেন বলেছেন? তার মানে আল্লাহ আপনাকে আমাকে সাহস দিলেন। আপনি হতাশ হয়ে যেতে পারেন, আপনি কষ্ট হয়ে যেতে পারে, আপনি ভাবতে পারেন প্রচন্ড গরমের মধ্যে রাতে খাবার খাবো, সারাদিন খেতে পারবো না, মাগরিবের আজান হবে তারপরে খেতে পারবো, এটা কি আমার দ্বারা সম্ভব? আল্লাহ বলছেন তোমার আগে যারা ছিল তারাও করেছে, তুমিও পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসেন, সাহস যোগাচ্ছেন। আপনি একটা কাজ করছেন, আপনি সাহস হারাচ্ছেন, কিন্তু ওই কাজটি 5-10 জন মিলে যখন করা হয় তখন সাহস আসে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা রমাদানের সিয়ামগুলো রাখবো। রমাদানের সিয়াম রাখলে লাভ কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তাকওয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাকওয়া যাদের মধ্যে থাকে তাদেরকে গুনাহ স্পর্শ করতে পারে। আমরা রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করতে চাই কি চাই না? সাওমু জুন্নাহ। আবার সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল দিয়ে কি করে? ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করি আমরা। এই জন্য আমরা যেন এই সিয়ামগুলো যথাযথ আদায় করতে পারি, আমরা যেন যথাযথ ইজ্জত সম্মানের সাথে রমাদান মাসকে আমরা বরণ করে নিতে পারি, রমাদানের সিয়ামগুলো যেন ঠিকঠাক আদায় করতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন পড়েন। রমাদান পাবার পরে যারা নিজের জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলেছেন সে ধ্বংস হোক। আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তার মানে রমাদান পাওয়ার পরে যারা এই রমাদানকে কাজে লাগাতে পারে না, রমাদানে নিজের জীবনের গুনাহগুলো ঝরাতে পারে না, সে নিঃসন্দেহে ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা রমাদানকে কাজে লাগাবো। রমাদানে বেশি বেশি আমরা ইবাদত করে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ও গোলাম, তারাই তো সত্যিকারের মুমিন যাদের সামনে আমি রবের কথা আলোচনা করা হলে, আমি রবের কথা স্মরণ করা মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, যাদের হৃদয়ের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয়ের কম্পন থাকবে, আমি রবের ভয়ের কম্পন শুরু হয়ে যাবে, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। আপনার আমার হৃদয়ের মধ্যে সব সময় ভয় থাকবে কার? আপনার আমার হৃদয়ের মধ্যে যখন রবের ভয় থাকবে, আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে? যারা রব্বুল আলামিনকে ভয় করে তারা কোশ্চেন কালেও পথ ভুলে যায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক,
পিছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে পৃথিবী তাকে আল্লাহর পথ থেকে দূরে টেনে নিতে পারে, আর তাকে পথ দেখান একজন, তিনি কে? তাহলে এক নাম্বার যারা সত্যিকারের মুমিন হবে, আপনাদের কষ্ট হলে বলবেন, মুনাজাত করে দেব, ঠিক আছে তো? ওঠাউঠি করবেন না। ভদ্র শ্রোতা আমাদের খুব বেশি দরকার। ভদ্র শ্রোতা হইলে যদি ক্লাসের মতো আমার সাথে একটু কথা বলে, তাহলে দেখা যাবে আলোচনাটা সুন্দর হবে। আমি ব্যক্তিগতভাবে একটু অসুস্থ, গত রাত থেকে গায়ে প্রচন্ড জ্বর, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে কথা বলে নিচ্ছেন, তৌফিক দিয়েছেন, এটা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? এই জন্য আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে বসবেন। 12টার পরে আমরা কথা বলবো। 12টার পরে আমিও কথা বলি না, 12টা পর্যন্ত ওয়াজ শোনার দরকার নেই। এই ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। তাহলে বলছিলাম যারা সত্যিকারের মুমিন, আল্লাহ এক নাম্বার বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আমি রবের জিকির করা হলে, আমি রবের বিধানগুলো স্মরণ হওয়া মাত্রই তাদের হৃদয়ের মধ্যে একজনের ভয়ের কম্পন থাকবে। তিনি কে? আজকে বাংলাদেশে অপরাধ কম না বেশি? কম না বেশি? অনেক বেশি অপরাধ করছে মানুষ। পুলিশকে ভয় করে না। প্রশাসনের লোকজন আছে, তারপর ডাকাতি হয়। প্রশাসনের ভাইয়েরা সামনে দাঁড়িয়ে আছে, পিছনে ডাকাতি হয়, আছে না নয়? পৃথিবীর সমস্ত মানুষ যদি খোদাভীতির ব্রেকিং পাওয়ার তাদের হৃদয়ের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে বলছি একটা মানুষও অপরাধ করতে পারতো না। কথা বলেন ঠিক না? কারণ অপরাধ করবার আগে চিন্তা করতো, আমি দুনিয়ার আদালতকে আমি মিস করতে পারে, তাদের চোখে ধুলো দিতে পারে, তারা আমাকে না ধরতে পারে, কিন্তু ধরবেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, গোলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের দিবস আছে না নাই? আখিরাতের দিবসে উঠতে হবে কি হবে না? মরণ হবে কি হবে না? আজকে আমাদের লাইফ স্টাইল এমন হয়ে গেছে, মনে হয় আর মরবো না। এই দুনিয়ায় আমার সবকিছু, কিন্তু মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে এসেছি, যেতেই হবে, কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে যা কিছু আছে সব হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা আখিরাতের দিবসকে ভয় করো, কারণ যাদের হৃদয়ের মধ্যে আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, তাদের দ্বারা কোনো অপরাধ হবে। আখিরাতের দিবসে আপনার ভালো এবং মন্দ দুটোরই ফলাফল দেয়া হবে। আপনি যারা পরিমাণ ভালো করেছেন সেটাও দেখতে পাবেন, আপনি যারা পরিমাণ খারাপ করেছেন সেটাও ফলাফল পাবেন। কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন, গোলাম তোমরা যারা আজকে বেপরোয়া হয়ে গেছো, মানুষ খুন করছো, মানুষ গুণ করছো, মানুষকে ওজনে কম দিচ্ছ। আজকে বাংলার জমিনে মানুষকে ওজনে কম দেয়া আছে না নাই? মানুষকে ঠকায় আছে না নাই? এই মানুষগুলো যদি আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ের মধ্যে থাকতো, তারা সব সময় চিন্তা করত, আমি মানুষকে ওজনে কম দিতে পারবো। যারা ওজনে মানুষকে কম দেয় সে নিজেই কমের মধ্যে পড়ে। ঠিক কি না? আপনি নিজে একজনকে 2 কেজি চাল কম দিয়েছে, আপনি তাকে ঠকাতে পারেন নাই, নিজে ঠকেছেন। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনে আজকাল এই ধরনের বিজনেসম্যানদের সংখ্যা বেশি না কম? কম না বেশি? প্রশাসনের ভাইয়েরা মাঝে মধ্যে চিরুনি অভিযান দেয়, আবার টাকা খেয়ে খেয়ে সব ছেড়ে দেয়। কথা বলে। কিন্তু যখন আল্লাহর ভয় থাকবে, আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, তখন ওই মানুষটি চিন্তা করবে আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর, যেদিন কেউ কারা হবে না, ওই দিন তো আল্লাহ আমাদের ধরবে। কথা বলেন। যারা আজকে মানুষের জমিনগুলো কেটে নিচ্ছেন, আল কেটে নিচ্ছেন, আল্লাহর ভয় যখন থাকবে তখন বলবে এটা আমার জন্য প্রযোজ্য নয়, এটা কেটে নিতে পারবো না, সুদের টাকা আমার জন্য নয়, এটা হারাম। কিন্তু আজ আমরা যা আসতেছে, কোনো হালাল হারামের তবিজ নাই, যা আছে সব খাই। শুধু ভ্যান চালক নাকি, হুজুর বলেন গায়রে হুজুর বলেন, সবাই দিদারচে চলছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, গোলাম আমি রবকে ভয় করো, আখিরাতের জবাবদিহিতার ভয় ঢুকাও। যুবকদেরকে বলবো, যুবক ভাই আপনারা হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকান, আখিরাতের জবাবদিহিতার ভয় ঢুকান। আখিরাতের কথা কেন বলছিলাম?
রব্বুল আলামিন আখিরাতের জবাবদিহিতার ভয় কেন ঢুকিয়ে দিলেন? কারণ সেদিন আপনার বাবা আপনার হবে না, সেদিন আপনার মা আপনার হবে না। আখিরাতের দিবসটা এতটা ভয়ঙ্কর হবে, আপনি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না, মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় না, কিন্তু মা আপনাকে আমাকে এত চমৎকার ভালোবাসা দেয়। এই পৃথিবীতে এমন মা আছে, সন্তান জন্মগ্রহণ করার পরেই ছোট্ট বাচ্চাটিকে রেখে বাবা মৃত্যুবরণ করেছে। মেয়েটি চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতো, কিন্তু বিবাহ বসে না। কেন? আমার সন্তানটা কোথায় যাবে? আমার সন্তানকে মানুষ আঘাত করবে, আমার সন্তানটি লাইফ এলোমেলো হয়ে যাবে। মানুষের বাড়িতে ভিক্ষা করে সন্তানকে লালন পালন করে। এইরকম মা আছে না নাই? এইরকম মা আছে না নাই? যুবক ভাইরা যাদের মা আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। ওই মাকে কিয়ামতের দিন বলা হবে, ওই মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডাইরেক্টলি জান্নাতে যাবে। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানকে স্বীকার করবে না। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, বাবাকে বলা হবে তুমি তো ওই বাবা ছিলে যেই বাবা নিজের নামটাও সিগনেচার করতে পারতে না। এইরকম পিতা আছে না নাই? বাবা ভ্যান চালায়, নিজের নামটা লিখতে পারে না, সন্তানকে ডাক্তার বানায়, মাস্টার বানায়। কথা বলেন, এটা পিতার দ্বারা সম্ভব। নিজের ভাই জমির জন্য নিজের ভাইকে হত্যা করে, বাবা একমাত্র করে। বাবা নিজের নাম লিখতে পারে না, ভ্যান চালায়। এই পৃথিবীর চরিত্র হচ্ছে, আমরা তো দেখছি, আমরাও সন্তানের বাবা হয়ে যাচ্ছি। সেখান থেকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে আজকাল ছেলেপেলেরা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন খেদমত করে না। কথা বলে, তারপরও বাবা চাইলে সন্তানকে ভ্যান চালক বানাইতে পারতো, সন্তানকে ভ্যান চালক বানায় না। মূর্খ পিতাটা সন্তানকে ডাক্তার বানায়, মাস্টার বানায়। উনি হলো সুপারম্যান। একজন সন্তানের লাইফে সেরা নায়ক হচ্ছে তার বাবা। কথা বলেন ঠিক কি না? তার লাইফে সেরা বাবা। বাবাই পারেন নিজের শখের ভিটামাটি বিক্রি করে সন্তানকে প্রবাসে টাকাওয়ালা বানানোর জন্য পাঠায়। কথা বলেন ঠিক কি না? সেই বাবাকে কিয়ামতের দিন ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা ডাক দিয়ে বলবে দুনিয়ার বুকে আমি বিবাহ করি নাই, ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, সবাই পর হয়ে যাবে। সেদিন আপনি বড্ড একা হয়ে যাবেন। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমার কোনো টেনশন থাকবে না, দুনিয়ার বুকে যদি আমাকে ভয় করতে পারো, আখিরাতের জবাবদিহিতার ভয় লালন করে দুনিয়ার লাইফটা যদি গুনাহমুক্ত বানাতে পারো, তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমরা আমার কাছে হয়ে যাবা সম্মানী। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন যাদের মধ্যে তাকওয়াল্লাহ আছে, আমার ভয় আছে, পরহেজগারিতা আছে, আল্লাহ বলছেন তারা আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। যেমন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে ঘুরছেন। তিনি এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা হবে তারা এইভাবে দেশ পরিচালনা করবেন। রাতের অন্ধকারে ঘুমাতেন না, তিনি ঘুরে ঘুরে মানুষের খবর নিতেন, কারা না খেয়ে আছে, কারা খেয়েছে, কে অসুস্থ হয়ে গেছে, মানুষের খবরগুলো নিতেন। আজকে বাংলার জমিনে যারা নেতা হয়ে যায় আপনার কাছে ভোট ভিক্ষা করে। কথা বলেন, ভোট ভিক্ষা করে কি করে না? একটা বার সুযোগ দেয়, খালি দিয়া দেখেন, খালি বাঁশ দিয়া দিব আচ্ছা থাকে। আর আমরা এমন বাঙালি, দেন নগদে বাঁশ হলেও নেব, দিয়া দেন নগদে দেন, বাকি বিশ্বাস করি না। কথা বলেন, মন খারাপ করিয়েন না। নেতারা বলে একটা সিল মারেন, একটা সিল দেন, সব করে দেব। আমি সেই নেতাদের বলবো ভোট চাইতে হবে না। ভোটের আগে যেমনটি করে মানুষের বাড়ি বাড়ি ঘুরেছেন, যখন আপনি নির্বাচিত হয়ে গেছেন তার চেয়ে বেশি ঘুরবেন, অসুস্থ রোগীর সেবা করবেন, যারা না খেয়ে আছে বাড়ি থেকে চাল নিয়ে গিয়ে তাদেরকে খাওয়াবেন, অসুস্থ রোগীর পাশে দাঁড়াবেন।
দেখবেন ভোট আর চাইতে হবে না, এমনি ভোটের জোয়ার উঠবে। কথা বলেন ঠিক কি না? সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন। তিনি একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? আমাদের মাঝে এরকম দুধ বিক্রেতা আছে না নাই? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস চালিয়ে দেয়, এইরকম বিজনেসম্যান আছে না নাই? কন্যা সন্তানটি মাকে ডাক দিয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশানো যাবে না, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না, হারাম করেছেন কে? মা এবার কন্যা সন্তানটিকে আবারও ডাক দিয়ে বলছে, পৃথিবী ঘুমিয়ে পড়েছে, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, কেউ দেখতে পারবে না, দুধের মধ্যে পানি ঢুকিয়ে দাও, দুনিয়ার কেউ দেখতে পারবে না, দুধের পরিমাণ বেশি হবে, বাজারের মধ্যে যখন বিক্রি করে দেব টাকাও তো বেশি পাওয়া যাবে। কন্যা সন্তানটি এইবার চমৎকার করে মাকে ডাক দিয়ে বলছে, মা আমি যদি এখন দুধের মধ্যে পানি মিশিয়ে দেই, পুলিশ দেখবে না, র্যাব দেখবে না, দুনিয়ার কেউ দেখতে পারবে না, দুনিয়ার সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, তোমার আমার রব রব্বুল আলামিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? রবের ভয় হৃদয়ের মধ্যে ছিল, এই জন্য কন্যা সন্তানটি দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই। আল্লাহর কসম করে বলছি, এই পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, কোবরা লাগবে না, চিতা লাগবে না, দুর্নীতি বন্ধ করবার জন্য দুর্নীতি দমন কমিশনার লাগবে না। প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে যখন আখিরাতের জবাবদিহিতার ভয় থাকবে, ওই মানুষগুলো কোশ্চেন কালেও কোনো অপরাধ করতে পারবে না। ঠিক না? যুবক ভাইয়েরা যারা আজকে বেপরোয়া চলছেন, অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে গেছেন, পরনারীর ইজ্জত গুলোকে নষ্ট করেছেন, অথবা অন্য পরনারী আপনাকে প্রেমের অফার করেছে, আসো আমার সাথে জিনা করে নাও, যুবক চাইলেই জিনা করতে পারবে না। কারণ সে মুমিন, সে যা কিছু খাইতে পারবে না, যা কিছু নিতে পারবে না, যার তার সাথে যৌনাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কুকুরের জন্য শরীয়ত নেই, এই জন্য কুকুর যার তার সাথে যৌনাচার করে, খোলা ময়দানে যৌনাচার করে। আপনারা বলুন, মুসলমানের সন্তান কি মুসলমানের আরেকজন নারী যদি প্রেমের অফার করে আর জেনার অফার করে, আপনারা বলুন সে কি জেনা করতে পারবে? জেনাকে হারাম করেছেন কে? শুধু তাই না, জেনার আইন হচ্ছে যদি কেউ জেনা করে ফেলে, যদি বিবাহিত পুরুষ হয় তাহলে তাকে পাথর মেরে সঙ্গে সার করে দাও। তার মানে জেনার এমন কঠিন শাস্তি, সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকারকেই হারিয়েছে। কথা বলেন, আজকে জেনা কম না বেশি? বাংলার জমিনে জেনা কম না বেশি? জেনা অনেক বেশি। আমাদের বোনদেরকে বলবো, যারা প্রেমের অফার করে, আপনাকে যদি ভালো লাগে তাহলে আপনি বলবেন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। কথা বলেন, বিয়ে ছাড়া আপনাদের কাছে যারা ভিড়তে চায়, আপনি বুঝবেন সে লুচ্চা, তার চরিত্র কত নাম্বার এ জাতি খুব ভালো করে জানে। কথা বলেন, বিয়ে ছাড়া যারা আপনার কাছে আসবে আপনি বুঝবেন সে আপনাকে ভোগ করতে চায়। কারণ ইসলামে বৈবাহিক সম্পর্ক ছাড়া সব হারাম। প্রেম প্রীতি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো সম্পর্ক ইসলামে ঠাঁই নেই। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাই বলে আমার বান্ধবী। কি গো, তোমার বান্ধবী? হ্যাঁ, তোমার আবার বান্ধবীও আছে? মুসলমানদের সন্তানদের বান্ধবী থাকতে পারে, কারণ ছেলে এবং মেয়ে সৃষ্টিগতভাবে টান দিয়েছেন কে? আকর্ষণ দিয়েছেন কে? তাহলে একটা ছেলে একটা মেয়ে বান্ধবী কেমনে? যে কোনো টাইমে তো সেখানে অপরাধ হয়ে যেতে পারে। শুধু তাই না, ইসলাম নারীদের কণ্ঠের উপরও আইন জারি করেছে, পর্দার বিধান দিয়েছে। ও মুসলিম নারীরা, তোমরা এমন ভাবে কথা বলো তোমাদের কণ্ঠস্বর যেন অন্য পরপুরুষ শুনতে না পায়। কারণ নারীদের কণ্ঠের মধ্যেও মজা আছে না নাই, টান আছে না নাই। অনেক যুবক আছে দেখবেন, দেখে নাই অচেনা একটা মিস কল এসেছে, কল ব্যাক করার পরে ওই পার থেকে মিষ্টি মিষ্টি সুরে কথা কয়। যুবক একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে প্রতিদিন রাতে নিয়মিত কথা না বললে আর যুবকের ঘুম হয় না। আছেন নাই? আপনারা ভাবতে পারেন হুজুর এটা কোনো ওয়াজ হলো নাই, কোরআন নিষেধ করেছে। অন্য পর পুরুষের সাথে একটা নারী কর্কশ ভাষায় এমন ভাবে কথা বলবে যাতে করে ও 2-4-5 মিনিট কথা বলবে, ও যেন 20 সেকেন্ড কথা বলার পরে আপনার কর্কশ কঠিন শব্দ পাওয়ার পরে যেন ফোনটা সাথে সাথে কেটে দেয়।
নারীদের কণ্ঠের মধ্যে কি আছে? জাদু আছে। এই জন্য আমাদের বোনদেরকে বলবো, অবৈধ প্রেম প্রীতির থেকে দূরে সরে আসতে হবে। মুসলমানের এই ধরনের সম্পর্ক থাকতে পারে না। আর অন্য নারীর সাথে মোবাইলে কথা বলা যাবে। যুবকরা এই কাজগুলো বেশি করে না কম করে? আমার এক ওস্তাদ আমাকে গল্প শুনিয়েছে, একটু খেয়াল করেন এদিকে। আমার এক ওস্তাদ আমাকে বলেছিল একটা মানে ঘটনা, একটা ওকে আমাকে শোনাচ্ছে আর কি। তা আমাকে বলছে আমার এক বন্ধু দেখতে অনেক সুন্দর। তা আমার বন্ধুরে জিজ্ঞেস করলাম, এখান থেকে শিক্ষা আছে, একটু খেয়াল করেন। আল্লাহ যে বলেছে নারীদের কণ্ঠকে নিচু করতে হবে, অন্য পরপুরুষ যেন না শুনতে পারে, বাস্তবতা হলো এগুলোই। তো দেখতে অনেক সুন্দর। আমার ওস্তাদ জিজ্ঞেস করলেন, তোমার চেহারা এত সুন্দর, তোমার বউ এত কালো কেন? তোমার বউ এত কালো কেন? বলতেছে, দোস্ত আমারে মিস কলে খাইছে। কে খাইছে? মিস কলে খাইছে। ওই পার থেকে মিস কল, একদিন দুই দিন কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেছি দোস্ত, আমি ওই পারে ওই মেয়েকে আমি বলছি, জান তুমি দেখা করো, তোমারে ছাড়া আর বাঁচবো না। ওই পার থেকে রিপ্লাই দেয়, আমি দেখতে অনেক কালো, তুমি আমারে চয়েস করবে না। বলতেছে তুমি কালো হইলে সমস্যা নাই, তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না। দোস্ত একটা পর্যায়ে প্রমিস দিয়েছি, কথা দিয়েছি, আমার সাথে সাক্ষাৎ করার পরে দেখি হ্যাঁ সত্যিই কালো। কি করব, কথা দিয়েছি, এই জন্য বিয়ে করে নিয়েছি। এইরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? তাহলে যুবক ভাইদেরকে বলছি, অন্য নারী যখন আপনাকে জেনার অফার করবে, কি বলবে যুবকরা? আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে আছে, বলবে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, চাইলে জেনা করতে পারবো, দুনিয়ার মানুষ কেউ দেখবে না। দেখছেন একজন, তিনি কে? দেখছেন একজন, তিনি কে? কারণ আমার জন্য ভয়ঙ্কর একটা দিবস, আখিরাতের দিবস ওয়েট করছে। আমার ওই দিবসে বাবা আমার পাশে থাকবে না, মা আমার পাশে থাকবে না, বোন থাকবে না, ভাই থাকবে না। যে নেতার জন্য মানুষ খুন করেছি, যেই নেতার জন্য দেশের স্বার্থকে বিকিয়ে দিয়েছি, ওই নেতাও আমার পাশে থাকবে না, আমি বড্ড একা হয়ে যাব। আখিরাতের দিবসের ভয় থাকবার কারণে সে এই অপরাধগুলো আর করতে পারছে না। তাহলে এক নাম্বার, আজ থেকে আমরা ভয় করব কারে? আল্লাহকে ভয় করবেন। আপনার হৃদয়ে আল্লাহর ভয় যে আছে বুঝবেন কেমনে? আপনি যখন বিজনেস করতে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দেবে, তুমি যে ওজনে একটু কম দাও একটু টাকা পাবা, ওয়াসওয়াসা দেবে। কিন্তু বিবেক নামক একটা আদালত আছে। কি আছে? বিবেক নামক একটা আদালত আছে, বলবেন নো, এটা করা যাবে না। তো তুমি ওরে ঠকাইতে পারবে না, তুমি নিজে ঠকবা। আখিরাতে আল্লাহ এটা বিচার করবে। এই চিন্তা যদি আমরা সকলে লালন করতে পারি, আল্লাহর কসম করে বলছি, একটা মানুষের দ্বারাও আর কোনো অপরাধ হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম যারা সত্যিকারের মুমিন হবে, তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে, তারা দুনিয়ার কাউরে ভয় করে না, তারা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে ভয় করে না, তারা সব সময় ভয় করে একজনকে, তিনি কে? আমরা সবাই সব সময় ভয় করব কারে? দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে, তারা যখন কোরআনুল কারীমে তেলাওয়াত শ্রবণ করবে, রব্বুল আলামিন তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। আজ থেকে কোরআন নিয়মিত পড়ার দরকার আছে না নাই? যারা আমরা কোরআন পড়ি না, তারা আমরা কোরআন শিখে নেব, রাজি আছি না নাই? যারা সন্তানকে কোরআন দিতে ব্যর্থ হয়েছেন, সন্তানগুলোকে কোরআন দেবেন, পারবেন তো? আজকে আমরা এতটা ব্যর্থ হয়ে গেছি, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেছি। কারণ যদি কোরআনের শিক্ষা দেই, তাহলে আমার ছেলে ডাক্তার হতে পারবে না। যদি কোরআনের শিক্ষা দেই, তাহলে আমার ছেলে পুলিশ হতে পারবে না। যদি কোরআনের শিক্ষা দেই, তাহলে আমার ছেলে র্যাব হতে পারবে না। আমার ছেলেকে যদি কোরআন শিক্ষা দেই, তাহলে সে ডাক্তার হতে পারবে না। তবে হ্যাঁ, এই মুহূর্তে ডাক্তার নামক ডাকাতের চেয়ে আমাদের সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দিয়ে আদর্শবান ডাক্তারের খুব বেশি প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? আপনারা চিকিৎসা বিভাগে গিয়ে দেখেন কি যে বিজনেস চলতেছে গো। গরুর চেয়ে মনে হয় ওখানে এখন বেশি দালাল, তাই না বাবজান? আমার ভয়রা ওষুধ কোম্পানিতে চাকরি করে, তো মাঝে মাঝে যাই যখন, সব সময় দেখি গিফট আছে। কি আছে? তাই বলে গিফট কার জন্য? ও বলতেছিল ডাক্তারের জন্য। তো ডাক্তারকেও গিফট দিতে হবে। ভয়রা বুঝলেন না, যদি একটু দিয়া থোয়ার হাত ভালো হয়, তাহলে আমার কোম্পানির ওষুধ লিখবো আর কি। কথা বলেন।
এই বিজনেস চলতেছে কি চলতেছে না? ভালোটা লাগে না, টাকা দেন, ওর পেট ভরাতে পারলে যেটা অসল জনগণের উপকার হবে না সেটাই লিখে দেবে, আর ডাক্তার যা লিখছে ওটাই খাইতে হবে। কথা বলে। তাহলে আপনার ছেলেকে ডাক্তার মাস্টার হতে পারছে না, আপনার ছেলে সরকারি চাকরি পাচ্ছে না, এর জন্য যারা কোরআন এবং সুন্নাহ থেকে সন্তানকে বঞ্চিত করেছেন সে নিজেও ধ্বংস, সন্তানকেও ধ্বংস করেছে। কারণ একটা সন্তানের হক হচ্ছে তার বাবা তার সন্তানকে ইলমে দ্বীন শিখিয়ে দেবে। কি করে দেবে? আজকে আমাদের বড্ড কষ্ট হয়ে যায়, বাবারা আমাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান মাঝে মধ্যে আমাকে গালি দেয়, আমার সন্তান মাঝে মধ্যে লাঠিলে দৌড়ানি দেয়, আছে না নাই? আমি সেই বাবাগুলোকে ডাক দিয়ে বলবো, আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ বানাতে পারেন নাই। ছাগলের পেট থেকে ছাগল জন্মগ্রহণ করলে অটো ছাগল হয়ে যায়, মানুষের পেট থেকে মানুষের বাচ্চা আসলে ওটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে জাগতিক শিক্ষাগুলো দিয়ে দিলেন, আপনার সন্তানকে ইংলিশ টিচার রেখে দিয়ে ইংলিশে এক্সপার্ট করলেন, কোরআন কেন শিখালেন না? আপনার সন্তানের হক ছিল আপনার সন্তানকে আপনি কোরআন শিখিয়ে দেবেন। আজকে আমাদের সন্তানগুলো বাবার কাছ থেকে কোরআন শিখতে পারছে না। কথা বলেন। আজকে আমাদের সন্তানগুলো বাবার কাছ থেকে ইসলাম পাচ্ছে না, আমাদের সন্তানগুলো বাবার কাছে সত্যবাদী হওয়ার জন্য ওয়াজ নসিহত পায় না। কথা বলেন। আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে সামনে এসে গিয়ে কিভাবে সিগারেট টানাবা। কথা বলেন। আমাদের সন্তানগুলো বাবার কাছ থেকে শেখে কিভাবে তুমি গালি দিতে পারবা। নিজের বাবা আমার সামনে আমি দেখেছি, নিজের বাবা সন্তানকে এমন নোংরা ভাষায় গালি দেয়, এমন ফাহেসা ভাষায় গালি দিয়ে দেয়, ওই গালিটা পার্শ্বের কেউ যদি তার বাবাকে দিয়ে দিত সাথে সাথে অ্যাকশন। ওই গালিটা আপনার সন্তানকে দেন কেমনে? আপনি কিভাবে দেন? আপনি আপনার সন্তানের লাইফটাকে নিজ হাতে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা যুবক ভাই আছেন, আমি যদি জিজ্ঞেস করি তারা লাব্বাইক বলে বলবে আমাকে যে হুজুর জন্মের পর থেকে এত বড় হয়েছে এখনো বাবার কাছ থেকে মাঝে মধ্যে দেখি বয়লারের মতো ধুমা মুখ দিয়ে বের হয়, কিন্তু কোরআনের আওয়াজ শুনি না। বাস্তবতা। হ্যাঁ, তো সন্তানকে কোরআন না দিলে তো সন্তান ভালো হবে না। আপনার সন্তান তো পৃথিবী সম্পর্কে কিছুই জানবে না যদি কোরআন না পায়। এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, তোমার রবের নামের পড়াটা পড়ো। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর কসম করে বলছে পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবী সম্পর্কে জানতে হলে আল্লাহর নামের পড়াটা পড়তে হবে। পৃথিবী সম্পর্কে জানতে হলে গবেষণা করতে হলে কোরআন ছাড়া মুসলমানের সন্তানরা কিছুই জানতে পারবে না। কথা বলে। আজকে অনেকে বলে বিজ্ঞান এত কিছু দিচ্ছে, বাপ রে। এরি ভাই, তোমার কোরআন থেকে তথ্য চুরি করে বিজ্ঞান এই তথ্যগুলো প্রকাশ করছে। তুমি তো কপাল পোড়া মুসলমান, ইংলিশ পড়ো কিন্তু কোরআন পড়ো না। কথা বলে। আজকে আমাদের বাংলাদেশে যারা গভর্নমেন্ট থাকেন, যারা দেশ পরিচালনা করেন, তারা চাইলে কোরআনের হাফেজ আলেমদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারতেন। আমাদের সোনার সন্তানগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। এই দেশে যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাকি সময়গুলোতে আমরা ইতিপূর্বে দেখেছি সেই রাষ্ট্রপ্রধানরা চোর বাটপারদেরকে শেল্টার দিয়েছে, দুর্নীতিবাজদেরকে শেল্টার দিয়েছে। আমাদের আল্লামাকে তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোনো না কোনো দিন এই আল্লামা শহীদকে যারা শহীদ করে দিয়েছে, বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের পাখিদেরকে, কোরআনের মুফাসসিরদেরকে দেশ ছাড়া করেছিল, আজ তারা দেশ ছাড়া হয়েছে। কোরআনের পাখিরা বীরের বেশে দেশের মাটিতে ফিরেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যাদের ভিতরে কোরআন থাকবে তারাই সেরা। কোরআন যেখানে থাকবে সেখানে মানুষকে টাকা দিতে হবে না। কোরআন যেখানে থাকবে সেখানে মানুষের জায়গা দেওয়া যাবে না। আমরা তো আজকে চাপায়ে দেখেছি। কথা বলেন। চাপায় নবাবগঞ্জে আমরা দেখেছি কোরআন যারা বুকে ধারণ করে, কোরআন দিয়ে যারা কথা বলে, সেখানে টাকা দিতে হবে না, কিন্তু মানুষের গণজোয়ার শুরু হবে। এটা কার প্রেম? কার প্রেম? আমাদের দেশ যারা পরিচালনা করে, করবে, তারা চাইলেই কিন্তু একজন হাফেজের
সুন্দর একটা কর্মস্থান দিতে পারেন, পারে কি পারে না? আচ্ছা একটু বুঝাই, আমাদের বাংলাদেশে মেডিকেল কলেজ আছে না নাই? কেন মেডিকেল কলেজ আমার কি প্রয়োজন, কেন আমার দরকার কি? হুজুর ডাক্তার লাগবে, আমার কি লাগবে? ডাক্তার প্রয়োজন, এই জন্য মেডিকেল কলেজ প্রয়োজন। মেডিকেল কলেজ থেকে ডাক্তার বের হয়। এই যে মুসলিম হিসাবে মেডিকেল কলেজ আছে ডাক্তারের জন্য, কোরআন এবং সুন্নাহর গভীর ইলম রাখবার জন্য, দৈনন্দিন কোরআন এবং সুন্নাহ দিয়ে পরিচালনা করবার জন্য কোরআনের হাফিজ আলেমের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দুনিয়ার ক্ষতি দুনিয়াতে পোষানো যায়, কিন্তু আখিরাতের ক্ষতি আপনি পোষাতে পারবেন না। পারবেন? তো দুনিয়াতে আপনার ডাক্তার নাও থাকতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ যদি না জানেন তাহলে আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলেন, আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এই ক্ষতি আপনি পোষাতে পারবেন না। তবে আমরা ওই কথা বলি না ডাক্তারের প্রয়োজন নাই, হ্যাঁ, তবে মেডিকেল কলেজের আগে কোরআনের মাদ্রাসা আমার দরকার। কথা বলেন ঠিক কি না? 90% মুসলমানের দেশে কলেজ, ভার্সিটি, মেডিকেল কলেজ সবকিছু সরকারের টাকা দিয়ে চলে। 90% মুসলমানের দেশে মসজিদ, মাদ্রাসা সরকারের টাকা দিয়ে চললে কোনো সমস্যা হবে? কেন চলে না? অনেকে আবার বলে হুজুররা দেশটা খাইলো রে, হুজুররা দেশটা খাইলো রে। কেমনে আমরা দেশ খাইলাম? যা আছে হুজুররাই আটকায় রাখছে, 5 ওয়াক্ত নামাজি ওলারা আটকায় রাখছে। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে আমাদেরকে সরকার চাকরি দেয়। এই যে আপনাদের মাদ্রাসার হুজুর, উনি কি পুলিশে চাকরি করতে পারবে? দেবে? হ্যাঁ, আমাকে দেবে? আমি কি র্যাব হতে পারবো? আমি তো সরকারি চাকরি পাই না, আমাকে সরকার বেতন দেয় না, কিন্তু আমি একটা কাগজ যখন বাজার থেকে কিনি সেখান থেকে ট্যাক্স নেয় কি নেয় না? আপনারা মনে করতে পারেন হুজুর আপনারা একাই দেন, হ্যাঁ আপনারাও দেন, তবে আমাদের প্রতি, হুজুরদের প্রতি যতটা জুলুম করা হয় আপনাদের প্রতি তত জুলুম করা হয় না। কথা বলেন ঠিক কি না? একটু কথা বলবেন, এত জুলুম করা হয় কেন? হুজুর দেখলেই কেন আপনার চুলকাবে? হ্যাঁ, চোর বাটপার দেখলে আপনার জ্বলে না? যাত্রা করে, উলঙ্গু বেহায়াপনা করে, আপনি মজা নেন, তাই না? আপনি মজা নেন, সেখানে আপনার কোনো প্রশ্ন উত্থাপন হয় না। তাফসীর মাহফিলে বুদ্ধিজীবী বুদ্ধির ঠেলায় কি যে কইবে আর হুঁশ পায় না। কথা বলেন ঠিক কি না? আপনি এখানে প্রশ্ন উত্থাপন করেন কেন? আপনি যদি সত্যি, একদল মানুষ আছে মাদ্রাসার ছাত্ররা কালেকশন করে বিরোধিতা করে, এটার বিরুদ্ধে আমিও করি। 90% মুসলমানের দেশ, এই দেশে আপনার যদি সমালোচনা করায় লাগে তবে গঠনমূলক সমালোচনা করতে হবে। আপনারা চান তাফসীর মাহফিল বন্ধ করে দেবেন, হ্যাঁ আমি চাই তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাক, সব তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাক। তবে তাফসীর মাহফিল যদি হয় এগুলো উন্নতি কল্পে হবে না, মানুষের ইসলাহের জন্য। হুজুররাও টাকা নেবে না, হুজুরদেরকে বেতন দেবে কে? কে দেবে? আর দুনিয়াতে সরকার বেতন দেবে। কে দেবে? সরকার বেতন দেবে, কারণ এই দেশের নাগরিক না আমি, আমার কর্মস্থান উনি করে দেবে না? হ্যাঁ, সব বন্ধ করে দেয়া হোক, সরকার এগুলো চালাক, দেখবেন ছাত্ররা কালেকশন করবে না, ছাত্ররা মানুষের বাড়িতে যাবে না, হুজুররা মানুষের কাছে হাত পাতবে না। আপনারা হুজুরদের বিরোধিতা করবেন কিন্তু মাদ্রাসার দায়িত্ব নেবেন না, তার মানে আপনারা কোরআন বিদ্বেষী, তার মানে কোরআন আপনাদের ভালো লাগে না। আপনারা সূক্ষ্ম ষড়যন্ত্র করে কোরআন বন্ধ করতে চান। 90% মুসলমানের দেশে কোরআন বন্ধ করা যাবে না। এই পৃথিবীতে যারা কোরআন বন্ধ করতে চেয়েছিল কোরআন বন্ধ করা যায়নি, বরং এই পৃথিবী যারা কোরআন বন্ধ করতে চেয়েছিল এই পৃথিবী তাদেরকে আর স্মরণ করে না। কথা বলেন ঠিক কি না? 90% মুসলমানের দেশে এই কয়েকদিন আগে দেখেছে এক কুলাঙ্গার, যার জন্মের কোনো ঠিক নেই, যারা কোরআন নিয়ে কথা বলবে তার জন্মের ঠিক নেই। কোরআন কি ভাউতাবাজির কিতাব বলে নাই? হ্যাঁ, কোরআনকে ভাউতাবাজির কিতাব বলে নাই? এটা 90% মুসলমানের দেশে ওরা এখনো কিভাবে জীবিত থাকতে পারে? 90% মুসলমানের দেশে সত্যিই যদি কোরআন প্রেম থাকতো, আল্লাহর কসম করে বলছি ওই মানুষগুলোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যেত, নেক্সট টাইম কোরআনের বিরোধিতা করার কেউ সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মুসলমানেরা মন্দিরের পাহারা দেয়, আপনারা উল্টা পাল্টা কথা থেকে হিন্দুদের প্রেম উতলে ওঠে আপনাদের। আমার কোরআন নিয়ে বাজে মন্তব্য করে আপনাদেরকে সমালোচনা করতে হবে। কথা বলে
ওরা কোনো কথা বলবে না, ওরা আবার বলে আমরা প্রগতিশীল, আমরা প্রগতিশীল। তোমরা নাস্তিক, তোমরা মুরতাদ, তোদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে 90% মুসলমানের দেশে কোরআনের মর্যাদা ফিরিয়ে দেয়া হোক। আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আপনারা সন্তানগুলোকে ইলমে দ্বীন আগে শিখিয়ে দেবেন। আজকে 90% মুসলমানের দেশে কোরআনের মর্যাদা কেন আজ পাচ্ছে না, কোরআনের আলেমরা কেন মর্যাদা পাচ্ছে না? তার মূল কারণ হচ্ছে আমরা মন থেকে চাই না কোরআনের হাফেজ আলেমরা একটা ইজ্জতের সাথে চলুক, আমরা নিজেরাই চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, ছেলেকে আগে কোরআন দেবেন, বিশ্বনবীর সুন্নাহগুলো শিখিয়ে দেবেন, তারপরে আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান। ইসলাম নিষেধ করে। আপনি ইংলিশ শিখান, ইসলাম নিষেধ করে না তো। তবে যে মুসলিম হিসাবে আপনি কোরআন শিখবেন না, বিশ্বনবীর সুন্নাহ শিখবেন না, আপনি ইংলিশ খুব পারেন, আপনি আর যাই হোক না কেন মানুষ হতে পারবেন না। কারণ আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছি, খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আপনারা বলুন, আগে মানুষের জন্ম হয় না কোরআনের শিক্ষা আগে হয়? একটু কথা বলবেন। আগে মানুষের সৃষ্টি হয়, মানুষ তো পৃথিবীর বুকে আসবে, তারপরে না কোরআনের শিক্ষা হবে। কিন্তু আল্লাহ বলছেন আল্লামাল কোরআন খলাকল ইনসান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। এই কথা যদি বুঝতে হয় তাহলে আপনাকে জানতে হবে মানুষ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ হচ্ছে গুণগত মানুষ, আরেক প্রকারের মানুষ হচ্ছে জন্মগত মানুষ। জন্মগত মানুষ এই পৃথিবীর কোনো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না, এমনিই মানুষ হয়ে যায়। জন্মগ্রহণ করেছে, দুটো হাত আছে, পা আছে, মানুষ জানে সেই মানুষ। কথা বলেন। কিন্তু গুণগত মানুষ হতে চাইলে আপনাকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা ছাড়া গুণগত মানুষ হওয়া যাবে। এই জন্য তো আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ কেন বলেছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শুধু কুকুর না, গরু না, গরুর চাইতেও নিকৃষ্ট, চতুষ পর্যন্ত জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। কারা? যাদের মেধা আছে, চিন্তা করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই মানুষগুলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। আপনি জেনে বুঝে আপনার সন্তানকে জাগতিক সব শিক্ষা দিলেন, একটা বার আপনি চিন্তা করলেন না এই সুন্দর পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমার রব আমাকে সৃষ্টি করেছেন, এই কিতাবটা দিয়েছেন যেন আখিরাতে এবং দুনিয়াতে আমি সুখী হতে পারি। আপনি সব কিছু জানা বুঝার পরেও আপনি কোরআন শিখলেন না, কোরআন সন্তানকে শেখালেন না। কথা বলেন। তার মানে আপনি কুকুর শুধু না, আমি কুকুর শুধু না, কুকুরের চাইতেও নিকৃষ্ট। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শেখাবো। রাজি আছি না নাই? যুবক ভাইদেরকে বলবো আপনি ইংলিশ ম্যান হবেন, কোনো সমস্যা নাই, তবে সর্বপ্রথম আপনি আরবি ম্যান হবেন। আপনাকে আরবি পড়তে হবে, কোরআন পড়তে হবে, আপনাকে বিশ্বনবীর সুন্নাহগুলো জানতে হবে। আজ সামাজিক ভাবে কতটা বিপর্যস্ত আমরা। আজ দাম্পত্য জীবনের কোনো মূল্য নেই। পরকীয়া আছে না নাই? পরকীয়া আছে না নাই? কেন পরকীয়া? কেন আজ বাংলাদেশে নারীর মর্যাদা দেওয়া হচ্ছে না? কথা বলেন ঠিক কিনা? একদল প্রগতিশীল আছে যারা বলে আমরা নারীর অধিকারের কথা বলি। যারা নারী অধিকারের কথা বলে তারা বাংলাদেশে আইন করে যৌতুক বন্ধ করে মোহর বাধ্যতামূলক করতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনদেরকে বলবো, যারা নারী অধিকারের কথা বলে আপনাদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে আপনাদের ভোগ করতে চায়, এটা ইসলামের কথা নয়, এটা রবের কথা নয়। রবের বিধান হচ্ছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব সৃষ্টি করেছেন, বিধান করে দিয়েছেন, ও মুসলিম নারীরা তোমরা তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দেবে না, প্রয়োজনে ঘর থেকে বের হবা, পর্দা করে নেবা। অর্ডার কার? আল্লাহ সৃষ্টি করেছেন, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি এইভাবে চলো। দুনিয়ার মানুষ তোমাকে ঘর থেকে টেনে বের করতে চায়, তাহলে বুঝতে হবে যারা ঘর থেকে টেনে বের করে স্বাধীনতার স্লোগান দিয়ে আমাকে ভোগ করতে চায় তারা আপনার বন্ধু নয়, তারা আপনার শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলবো পর্দা করে চলতে হবে।
রব্বুল আলামিন মায়েদের পেটটাকে খনি বানিয়ে দিয়েছেন। মায়েদের পেটের যত্ন নিয়ে নেন। মায়েদের পেট থেকে আবারও আল্লামা সাইদি আসবে, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ আসবে। কথা বলেন ঠিক কিনা? মায়েদের পেটের যত্ন নিতে হবে। কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিয়ে দেন। আপনার স্ত্রী ভদ্র হয়ে যাবে, নম্র হয়ে যাবে, তার পেটের সন্তানগুলো নম্র ভদ্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বোনেরা ইসলাম ছেড়ে দিয়ে আমাদের বোনদের শরীরের দিকে তাকাইলেই বোঝা যায় তারা মুসলমানের নারী নয়। তাদের পোশাক আশাক দেখলেই মনে হয় তারা ইহুদি খ্রিস্টানদের পোশাক আশাকগুলো নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস বানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনদেরকে বলবো, ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা কেউ দিতে পারে নাই। এই পৃথিবীর বুকে এমন একটা টাইম ছিল যেই সময় একজন বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। ইসলাম আপনাদের মর্যাদাকে ফিরিয়ে দিয়েছে। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরক্ত হচ্ছেন আপনারা? মায়েরা আছে, একটু বলি মায়েদেরকে নিয়ে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, ও দাইয়া, ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, আমার জীবনে এত বড় একটা মারাত্মক পাপ করেছি, এত বড় একটা জুলুম করেছি, আমার মন বলে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করবে না। বিশ্বনবী বললেন, ও দেখিয়া কি অপরাধ করেছো বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, আমি বিজনেসের জন্য বাইরে যেতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে কমিটমেন্ট দিলাম, তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসের জন্য বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফেরার পরে আঙিনার মধ্যে দেখি সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। স্ত্রীকে বললাম, এটা কার কন্যা সন্তান? স্ত্রী স্বামীকে বলছে, এটা আপনার কন্যা সন্তান। আমি না বলেছিলাম কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা? স্ত্রী এইবার স্বামীকে বলছে, স্বামী আমার, পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি নিজের কলিজা ছিঁড়াধন, নিজের নার ছিঁড়াধন সন্তানকে জীবিতই হত্যা করে দিতে পারে? মেডিকেল বিজ্ঞান বলে পৃথিবীতে আমরা যারা সন্তান আছি, আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। ঠিক না? আপনি যখন দুনিয়ার বুকে আসবেন, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছেন। পৃথিবীতে অনেক উদাহরণ আছে, সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দিয়েছে, সন্তানকে সুন্দর পৃথিবী মা উপহার দিয়েছে। আজীবনের জন্য মা এই পৃথিবীকে বাই বাই টাটা বলে মা জীবনের জন্য কবর দেশে চলে গেছে। ঠিক কিনা? সন্তানকে পৃথিবী দিয়েছে, মা এই পৃথিবীকে হারিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, স্বামী আমার, আমার নার ছিঁড়াধন, আমার কলিজা ছিঁড়াধন কন্যা সন্তানকে আমি হত্যা করে দিতে পারি না। একটা টাইমে স্বামী স্ত্রীকে বলছে, আমার কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। কন্যা সন্তানটিকে নিয়ে বাবা মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে। বাবার শরীরটা ঘেমে যায়। কন্যা সন্তান বাবার শরীরটাকে বালু স্পর্শ করছে, পরিষ্কার করে দিচ্ছে। কন্যা সন্তানটি বলছে, বাবা আপনার শরীরটা ঘেমে যায়, চলেন আমরা বাড়িতে চলে যাই। এই কথাগুলো বলছে। এই কথাগুলো শোনার পরে বাবার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হয়নি। একটা পর্যায়ে যখন গর্তটা খনন করা হয়ে গেল, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নিচু করেছে, সন্তানটি বুঝতে পারে না বাবা আমাকে জীবিত হত্যা করে দেবে। কারণ এই পৃথিবীতে সবচাইতে বিশ্বাসের জায়গা হচ্ছে মা বাবার কোল।
কথা বলেন। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই আমার বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে। বাবা নিজ হাতে নিজের কন্যা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। গর্তের মধ্যে যখন নিক্ষেপ করে দেয়া হলো, বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার কি অপরাধ করেছি? কোন অপরাধের কারণে তুমি আমাকে জীবিত হত্যা করে দেবে? আমি বুঝতে পেরেছি সুন্দর পৃথিবী আর দেখা হবে না। বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। ও বাবা তুমি যখন আমাকে হত্যা করে দেবে, আমার মা আমার জন্য ছটপট করবে, বাচ্চা হারা পাখিটার মতো ছটপট করবে। আমার মাকে তুমি কি বলবা? ও বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, ও দাইয়া তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি একটা পর্যায়ে ধারালো একটা চাক্কা পাথর হাতে নিলাম, আমার কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন বলে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করে দেবে না। নবীজি আমি রাতের বেলায় ঘুমাতে পারি না, যখন ঘুমাতে যাই ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। আমার মন বলে রব্বুল আলামিন এই মারাত্মক অপরাধটা মাফ করে দেবে না। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। দাইয়াকে বললেন, ও দাহিয়া তুমি কত বড় নিরপরাধ, তুমি কতটা নির্বোধ, তোমার হৃদয়ের মধ্যে কন্যা সন্তানের জন্য একটু ভালোবাসার সঞ্চার হলো না। নিজ হাতে তুমি কন্যা সন্তানকে হত্যা করে দিয়েছো, নিঃসন্দেহে মারাত্মক অপরাধ করেছো। ও দাহিয়া যত বড়ই পাপ করো না কেন, তুমি যদি এখন ঈমান এনে নাও, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একটা অন্য ধর্ম অবলম্বী ঈমান আনার পরে যতই মারাত্মক অপরাধ করুক না কেন, তার আর কোনো গুনাহ থাকবে? মা আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল কন্যা সন্তানকে নিজের পিতা নিজ হাতে জীবিত হত্যা করে দিত। ইসলাম মায়েদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ইসলাম মায়েদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ইসলাম একটা নারীকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, ও একটা নারীকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে। আবার ওই একটা নারী যখন মা হয়ে যায়, একটা কন্যা সন্তানকে তিন ভাবে ইসলাম মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথমে কন্যা হিসাবে, দ্বিতীয় হিসাবে স্ত্রী হিসাবে, তৃতীয় নম্বরে মা হিসাবে এমন মর্যাদা দিয়েছে। আল্লাহ বলছেন জান্নাত চাও নাকি? জান্নাত ওই খাজা বাবার দরবারে পাবা না তো। গরুর গোশত মাকে খাওয়াও, মায়ের পা ধুয়ে দাও। মা বৃদ্ধ হয়ে গেছে, ভাবতে পারো ওই বৃদ্ধ মহিলার আর কি দাম আছে, বৃদ্ধ বাবার আর কি দাম আছে। আল্লাহ বলছেন ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা খুশি, মা বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। তাহলে কন্যা হিসাবে যেই সময় নারীদেরকে জীবিত হত্যা করা হলো, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলেন, কন্যা হিসাবে মর্যাদা দিলেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিলেন, মা হিসাবে মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ। ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে? ঠকিয়েছে। আজ 90% মুসলমানের দেশে সত্যিই যদি আমাদের মায়েদের মর্যাদা যারা প্রতিষ্ঠিত করতে চায়, স্লোগান দেয় সমান অধিকারের নামে, আল্লাহর কসম করে বলছি আমার বাংলার জমিনে সন্তান কর্তৃক একটা পিতাও লাঞ্ছিত হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান বাবাকে কষ্ট দেয়, 90% মুসলমানের যারা রাষ্ট্রপ্রধান হয়, যারা আমাদের নেতা হয়, সেই সন্তানগুলোকে দৃষ্টান্তমূলক যদি শাস্তি দিয়ে দিত, বাংলার জমিনে একটি সন্তান ও পিতামাতাকে কষ্ট দেওয়ার সাহস করতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে। এই জন্য আমাদের বোনদেরকে বলবো আপনারা ইসলাম মেনে চলবেন, বিশ্বনবীর হাদিসগুলো মেনে চলবেন। ইসলাম মায়েদেরকে ঠকায় নাই। ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক, সম্পদের অধিকারও বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার কাছ থেকে কন্যা সন্তান সম্পদের একটা অংশ পেয়ে যায়। সন্তানের কাছে মায়ের মর্যাদাকে বাড়িয়ে দিলেন।
তাহলে ইসলাম নারীদেরকে বাড়ির রাজরানী বানিয়ে দিয়েছে। সেই নারী যখন রাস্তায় মাটি কাটে আর কিছু থাকে? হ্যাঁ, আমাদের বোনেরা মনে করে আজকে তো আমরা পিছিয়ে নেই, আমরা চাকরি করছি। কেন আপনি চাকরি করবেন কেন? আপনাকে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে পুরুষ কামাই করে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বোনদেরকে বলবো, অবশ্যই ইসলাম, কোরআন এবং সুন্নাহ মেনেই চলতে হবে। যদি চলতে পারেন আবারও হারানো সম্মান ফিরিয়ে দেবেন একজন। তিনি কে? আমাদের বোনদের জন্য আজকে 4টা আমল থাকবে। কয়টি আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম নারীরা 4টা আমল করতে পারবে। এই 4টা আমল যারা করবে রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করতে পারো রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। 1 নাম্বার, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কি করবে? যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মুসলিম নারীরা রমাদানের সিয়ামগুলো রেখে দেবে। 2 নাম্বার, রমাদানের সিয়ামগুলো রেখে দেবে। 3 নাম্বার, যেই নারী নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। 4 নাম্বার, যেই নারী স্বামীর আনুগত্য করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা আমল যাদের মধ্যে থাকবে রব্বুল আলামিন জান্নাতের 8 দরজায় সেই মায়েদের জন্য ওপেন করে দেবে। সেই মায়েরা জান্নাতের 8 দরজায় যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 4টা আমলের মধ্যে 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ অনেক নারী আদায় করে, রমাদানের সিয়ামও আদায় করে। কিছু কিছু নারী নিজের লজ্জাস্থানের হেফাজত করে না। যেই নারীরা পরকিয়া করে, স্বামী বিদেশের মাটিতে পড়ে আছে, অন্য পুরুষকে নিজের বেডে ডাকে। আছে না নাই? আছে না নাই? আজ দাম্পত্য সম্পর্কের কোনো মূল্য নেই, তুচ্ছ হয়ে গেছে। নারীর সতীত্ব টাকার কাছে হেরে গেছে। কথা বলেন ঠিক কিনা? অবৈধ প্রেম প্রীতির কাছে স্বামীর ভালোবাসা হেরে গেছে। এটা মুসলমানদের নারীদের লাইফ হতে পারে, কারণ স্বামীর যা কিছু আছে সব এগুলো আমানত। এগুলো কি? সব আমানত। আমাদের বোনদেরকে বলবো নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন। এটা যদি হেফাজত করতে পারেন, একটা নারী নিজেই বুকে হাত দিয়ে বলতে পারবে, হ্যাঁ আমার আত্মমর্যাদা আছে। আর যদি এগুলো বিলিয়ে দেয়, বুকে হাত দিয়ে নিজেই বলবে আমার আর কিচ্ছু নেই, যা ছিল সব হারিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে নারী সস্তা হয়ে গেছে। বাংলাদেশে বিবাহকে কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাল্য বিবাহের আইন করে বিবাহকে কঠিন করে প্রেমের দরজাকে ওপেন করে দেওয়া হয়েছে। একটা ছেলে চুটে প্রেম করে, প্রশাসন পাহারা দেয়, কিন্তু ওই যে রাত 12টা 1টার দিকে 3টার দিকে বিয়ে পড়াতে হয়, একটু মেয়ের বয়স কম, এই জন্য রাত 3টার সময় বিয়ে পড়াতে হয়। আমার জীবনে আমি পড়িয়েছি আর কি। তে মেয়ের বাবাকে বললাম এত রাতে বিয়ে পড়াতে হবে কেন? এটা তো আমাদের দেশ। বলতেছে হুজুর পুলিশ ধরে নিয়ে যাইবো। কেন? মেয়ের বয়স কম। তে মেয়ের বয়স কম, এত রাতে বিয়ে পড়াতে হবে। ঠিক আছে, বিয়ে পড়ানোর পর হুজুরকে হাদিয়া দিয়েছে 300-500, এর বেশি তো আর দেয় না। হুজুরকে দেয় 200 আর 500 300 হাদিয়া দিয়েছে। যেই কাজী বিয়ে পড়িয়েছে তার বিল হয়েছে 10,000 টাকা। কয় হাজার টাকা? 10,000 টাকা। মেয়ের বাবা এখন বলে ভাই 2,000 টাকা কম নেন। কাজী সাহেব বলতেছে বেশি কথা বাড়ায় না, ঘড়ির দিকে দেখো টাইম কত, 3টা। বেশি কথা বলিও না, থানায় একটা ফোন দেব, খবর হয়ে যাবে। আমরা বাঙালি কায়দা খুঁজি আর কি। আপনি 5 বিবি, রাত গভীর হয়ে গেছে, রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, ভ্যান নেই, রিক্সা নেই, কোরিয়াতে আসবেন, ভাড়া যদি দিনের বেলায় 20 টাকা হয়, উনি 500 টাকা চাবে আর কি। আছে না নাই? এই যারা মানুষের প্রতি জুলুম করে করে অর্থ কামাই করে, এরা জীবনে সুখী হতে পারবে না। আমরা সুযোগ সন্ধানী, সুযোগ খুঁজি আর কি, সুযোগে সৎ ব্যবহার করে। কাজী বলতেছে 10,000 দাও, 10,000 দিয়া দিছে। বিয়ে পড়াইলাম, মামলার ভয়, জেলের ভয়, কিন্তু একটা নারী চুটে প্রেম করে, কোনো সমস্যা? কোনো সমস্যা? এই জন্য যুবকরা বিয়ে করতে চায়। যুবকদেরকে আমরা টাইমলি বিয়ে দিয়ে দেবো, রাজি আছি না নাই? এই যুবক ভাইয়েরা বিয়ে করতে চান কি চান না আপনারা? ও হুজুর কি যে জ্বালাই পড়ছি, বিয়ে করতে চাই, পড়ালেখা করেছি চাকরি নাই, বাবা তো বসে আছে, চাকরি একটা দিতে হবে।
ছেলের মাথা যদি টাক হয়ে যায় তাও ভালো, টাকার গাছ আগে বানাতে হবে। অনেক মুরব্বী বাবা আছে, ছেলেকে বিয়ে দেবো, মোটা অঙ্কের যৌতুক না হয়, ছেলের আবার দাম থাকলো কই? কথা বলে। তার মানে আমাদের আকর্ষণ হারামের দিকে। আগে শুনতাম মানুষ ছেলে মেয়েকে বিয়ে দিতে সৎ মানুষ খুঁজতো, আর এখন হারামখোর হলেও হবে, কোনো সমস্যা নেই, টাকার গাছ হতে হবে। কথা বলে। আজ এই সমাজে ভালো মানুষের মানে সম্মান নেই, সৎ মানুষের সম্মান নেই, তাই তো আজ আমরা ধুকে ধুকে মরছি। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের বোনদেরকে বলবো নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, আর সব সময় স্বামীর সাথে খারাপ আচরণ করবে। হ্যাঁ, যুবক ভাইরা বলতেছে হুজুর বিয়ে করছি, কি যে জ্বালাই পড়ছি হুজুর, মাঝে মধ্যে যে অবস্থা, বাড়িতে ঢোকার পরে এই যে মানে আওয়াজ শুরু হয়ে গেছে, মনে হয় বাড়ি থেকে একটা দৌড় দিই। আছে না নাই? এই দাম্পত্য জীবনের মধ্যে স্বামী স্ত্রীর বোনাবনি না হইলে কি যে জ্বালা, জাহান্নামের আগুন মানে এখানে জ্বলতে শুরু করছে আর কি। কথা বলে। অনেক পুরুষ আছে, ইসলাম প্রয়োজনে তালাকের বিধান দিয়েছেন, দেয় নাই? কেন দিয়েছেন? একজনের সাথে আপনার হয় না, হচ্ছে না, ইসলাম তালাকের বিধান কেন দিয়েছে? দুনিয়ার লাইফটা নষ্ট করার দরকার নেই তো, হচ্ছে না, বিচার হয়েছে, সালিশি হয়েছে, ইসলাম যত ওয়ে দেখেছে সব ফলো করার পরেও হচ্ছে না, ইসলাম বলে প্রয়োজনে তালাক দাও। কি করো? তালাক দিয়ে দেখে শুনে আরেকটা বিয়ে করে নাও। দুনিয়ার লাইফটাকে নষ্ট করিও না, তুমিও ভালো থাকো, ওই মেয়েটিও ভালো থাকো। কিন্তু আমাদের দেশে দেখা যায় যখন বিয়ে হয় মোহর বান্ধে 5 লাখ। কয় লাখ? দিতে পারবে না 50,000, লিখেছে 5 লাখ। বেচারা স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি হয় না, তালাকের চিন্তা করলেই মাথা চক্কর মেরে ওঠে। 5 লাখ, ওরে বাবা! কথা কন। ইসলাম না থাকার কারণে কি জ্বালা শুরু হয়েছে দেখেন। চিন্তা করে 5 লক্ষ টাকা আমার দ্বারা সম্ভব না। স্ত্রীকে বলে তুমি ঘর বাড়ি সবকিছু নিয়ে থাকো, আমি পালাইলাম ঢাকাতে। গেছে, স্ত্রীরও খোঁজ নাই, মানে ছেলে সন্তানদের খোঁজ নাই। এরকম পুরুষ আছে না নাই? বানায় বললাম না, আমার এলাকায় আছে, আমার এলাকায় আছে। এই স্বামীদের এই স্ত্রীদের আচরণ গুলো আজ আবার শুধু স্ত্রীরাই খারাপ আচরণ করে এটি নয়, স্বামীরাও খারাপ আচরণ করে। তো উভয় মিলেই আমাদেরকে চলতে হবে। এক জায়গায় দুটো পাতিল থাকলে যেমন আওয়াজ হয়, স্বামী স্ত্রী একসাথে চলতে হলে আওয়াজ হবে, গন্ডগোল হবে। তবে একজন আরেকজনের সাথে স্যাক্রিফাইস করবে। কি করবে? স্বামী রাগ, স্ত্রী চুপ, একদম চুপ। স্ত্রী রাগ হয়ে গেছে, স্বামীও প্রয়োজনে চুপ থাকবে। আমার আবার স্বামীরা মনে করি আমি তোমার স্বামী, তুমি আমার প্রতি ইয়ে করতে চাও না। ইসলাম নারীদের অধিকার দিয়েছে, বুঝতে পেরেছেন তো? স্বামীরা চিন্তা করে আমার স্ত্রী সব সময় নায়িকার মতো সাজুগুজু হয়ে থাকবে, আর আপনি এই যে বিড়ি খাইয়া কি যে ধোয়ার গন্ধ বের হয়, আপনার স্ত্রীর অধিকার হক আপনিও সাজুগুজু থাকবেন। কি করে থাকবেন? অনেক বোনেরা আছে আতরের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু ওই যে বিড়ি টানিয়ে টানিয়ে দেখবেন দুর্গন্ধ, ওই স্বামী কোনো সমস্যা হয় না। আছে না নাই? আলটিমেটাম দেবেন, বিড়ি খাইলে আমার কাছে আসতে পারবে না। বোনেরা এই আলটিমেটাম গুলো দেবেন। আমরা একে অন্যকে ভালো করার জন্য আমরা পদক্ষেপ গুলো নেব, সিদ্ধান্ত নেব। রাজি আছি না নাই? তাহলে আমাদের বোনেরা 4 নম্বর, স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলবে। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর বাইরে হলে অবশ্যই তারা মানবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে নিয়ে যতটুকু কথা বলেছে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন পড়েন।